ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হলে রাজনৈতিক দল নিষিদ্ধ। সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রেখে ট্রাইব্যুনাল আইন সংশোধনের গ্যাজেট দিয়েছে সরকার। সেই সাথে অভিযুক্ত দলের অঙ্গ সংগঠন কিংবা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তির ক্ষমতাও দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে। সরকারের এই সিদ্ধান্ত যথাযথ বলছেন কৌশলীরা। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত আন্তর্জাতিক অপরাধের বিচারে ১৯৭৩ সালে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ আইনে বলা হয়, যুদ্ধ অপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ কিংবা শান্তির বিরুদ্ধে কোনো অপরাধ সংঘটিত হলে তার বিপক্ষে পদক্ষেপ গ্রহণের কথা। পরে ২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার সংশোধনী আনেন ট্রাইব্যুনালের এ আইনে। সংশোধনীতে বলা হয়, শুধু ব্যক্তি নয়, কোনো সংগঠন যদি মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত থাকে তাহলে এই আইনে বিচারের আওতায় আনা যাবে সে সংগঠনকেও। তবে সংগঠনের শাস্তি কেমন হবে এবং তা কোন প্রক্রিয়ায় প্রদান করা হবে বলা হয়নি এ বিষয়ে কোনো কিছু। রাজনৈতিক পট পরিবর্তনের পর দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়টি সামনে আসে। গেল কয়েকদিন ছাত্র জনতার বিক্ষোভের মুখে ট্রাইব্যুনাল আইনে সংশোধন আনেন অন্তর্বর্তী সরকার। বিধান রাখা হয় রাজনৈতিক দল নিষিদ্ধ, সম্পত্তি বাজেয়াপ্ত সহ অঙ্গ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। উক্ত সংশোধনীর পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যক্তির পাশাপাশি সংগঠনের বিরুদ্ধে তদন্ত, বিচার কার্য পরিচালনা এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তবে এতদিন যে অবস্থায় ছিল সেক্ষেত্রেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংগঠনের বিরুদ্ধে তদন্ত বা বিচার পরিচালনা করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। বর্তমানের সংশোধনীর পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংগঠনের বিরুদ্ধে শাস্তি প্রদানের ক্ষমতা রাখা হয়েছে। সরকারের সিদ্ধান্ত যথাযথ জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রসিকিউশন। তদন্ত সংস্থা ইতিমধ্যে কয়েকটি রিপোর্ট একদম শেষ পর্যায়ে নিয়েছে। একটি রিপোর্ট প্রসিকিউশনের হাতে সাবমিটও করে দিয়েছে। অতএব আমরা সরকারকে ধন্যবাদ জানাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের এরূপ যুগোপযোগী সংশোধনের জন্য। গতরাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং দলটির নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।